আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। ডাটা এন্ট্রির এই প্রিমিয়াম কোর্সটি আজকেই প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। ক্লাসের শুরুতেই আমরা জেনে নিব ডাটা এন্ট্রি আসলে কি। ডাটা এন্ট্রি হচ্ছে এমন একটা কাজ যেখানে গুছিয়ে কিছু কাজ করা হয়। ডাটা এন্ট্রি মানে হচ্ছে তথ্যকে সঠিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। যেমন কাগজে লেখা ইনফরমেশনকে এক্সেলে টাইপ করা, ওয়েবসাইট থেকে মেইল লিস্ট করা, ছবির ভিতরে ডেটা থাকলে সেগুলো ফর্মের মধ্যে ফিল আপ করা। এটা শুনতে সহজ হলেও এখানে দরকার আছে অনেক মনোযোগ এবং নিখুঁতভাবে কাজ করার দরকার আছে এখানে। এখানে আরো কিছু প্রয়োজনীয়তা আমাদের আছে, যেমন কাজগুলো জানা, এক্সেলের বিভিন্ন ফাইল ফোল্ডার ফরম্যাটিং সম্পর্কে জানা, ইত্যাদি ইত্যাদি কাজ সহ নিখুঁতভাবে কাজ করার একটা দক্ষতা আমাদের এখানে প্রয়োজন। এগুলো আমাদের কাছে শুনতে সহজ মনে হলেও এখানে আমাদের যে কিছু দক্ষতা দরকার, আমরা সেই দক্ষতাগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। কোথায় ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায় এবং এই ডাটা এন্ট্রির কাজ কোথায় কোথায় প্রয়োজন হয় এ ব্যাপারে আমরা একটু জেনে নিই। ডাটা এন্ট্রির কাজ প্রায় সব সেক্টরেই মূলত কাজে লাগে, যেমন অফিসে এমপ্লয়ি রেকর্ড, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ই-কমার্স ম্যানেজমেন্ট, প্রোডাক্ট লিস্টিং, অর্ডার ট্র্যাকিং, মার্কেটিং এর ক্ষেত্রে লিড জেনারেশন, ক্লায়েন্ট লিস্ট এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক.কম ইত্যাদি সব ক্ষেত্রেই ডাটা এন্ট্রির ব্যাপক প্রজেক্ট রয়েছে। তো আমরা চাইলেই এর যে কোনো জায়গায় আমাদের নিজেদের দক্ষতা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। এসব কাজ যখন করব, এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের দরকারি স্কিল সমূহ, ডাটা এন্ট্রি শিখতে আমাদের অনেক বেশি কিছু লাগে না। এক্ষেত্রে আমরা মূলত বেসিক কম্পিউটার নলেজ, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট টাইপিং স্কিল, মোটামুটি 30 শব্দের বেশি হলে ভালো হবে। অর্থাৎ আপনি যদি প্রতি মিনিটে 30টা বা তার বেশি শব্দ টাইপ করার যোগ্যতা রাখেন, যোগ্যতা যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি ডেটা এন্ট্রির কাজে ভালো কিছু করতে পারবেন। সেটা আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো। বেসিক কম্পিউটার স্কিল আমরা এখান থেকে আপনাদেরকে দেব। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, গুগল শিটস এগুলো সম্পর্কে আপনি জানতে হবে। ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং, বেসিক রিডিংটা অন্তত আপনাকে জানতে হবে এবং সর্বশেষ যেটা দরকার, টাইম ম্যানেজমেন্ট আর হচ্ছে আপনার মনোযোগ দরকার। তো ডাটা এন্ট্রির এর মার্কেট চাহিদাগুলো কেমন? ডাটা এন্ট্রির কাজ ফ্রিল্যান্সিং মার্কেটে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় যে ক্যাটাগরির গুলোতে, তার মধ্যে প্রথম একটা হলো ডাটা এন্ট্রি। উদাহরণস্বরূপ আপনারা যদি দেখতে চান, অর্থাৎ যেসব সেক্টরে ডেটা এন্ট্রির কাজ সবচেয়ে বেশি পাওয়া যায় তার কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন এখানে আমি প্রথমে ফাইবারে যদি যাই, ফাইবারে গেলে দেখবেন ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করেন, ফাইবারে ডাটা এন্ট্রি লিখলেই আপনি এটা পাচ্ছেন 45,000-এর বেশি গিগ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ফাইবারে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ পরিমাণের কাজ আপনি এখানে পাচ্ছেন। এরপরে আমরা যদি আপওয়ার্কে যাই, আপনারা জানেন যে আপওয়ার্কও একটা বৃহত্তম একটা মার্কেট প্লেস। এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে 1000-এর বেশি জব পোস্ট এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি চাই যে এখানে ডেটা এন্ট্রি লিখে সার্চ করি, যদি এরকম জব পাওয়া যায়, এখানে আপনি এক্সেলের জন্য স্পেসিফিক কাজ করতে পারেন,
এমএস ওয়ার্ডের সিভি ক্রিয়েটের জন্য আলাদা আলাদা কাজ করতে পারেন। সব কাজের জন্য এখানে আলাদা আলাদা জব পোস্ট রয়েছে। সুতরাং এই স্কিলগুলো অর্জন করে আপনি চাইলে এসব জায়গায় কাজ করে ইনকাম করতে পারবেন। এই জায়গাগুলো ছাড়াও বর্তমানে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান তাদের ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সার খুঁজছেন রিমোট কাজের জন্য। রিমোট কাজের জন্য অনেক সুযোগ তৈরি হচ্ছে। একজন ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সার মাসে সাধারণত 20-25 হাজার টাকা তো ইনকাম করতে পারেনি। তারপরে যখন তিনি অভিজ্ঞ হয়ে যান, অভিজ্ঞতা এবং তার যোগ্যতা সাপেক্ষে তার দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। এটা অসম্ভব কিছুই নয়। আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ এটা সফল হবেন। আমাদের এখানে মূলত আপনার এই সব ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে যা যা প্রয়োজন হবে তার সবটুকুই আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এই কোর্সের মাধ্যমে। এই কোর্সে আপনি যা যা শিখবেন, এই কোর্সটি মূলত সাজানো হয়েছে একদম বিগিনার থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত, অর্থাৎ এক্সপার্ট হওয়ার জন্য যা যা করার প্রয়োজন আপনি সবই এখান থেকে শিখতে পারবেন। আপনি শিখবেন এমএস ওয়ার্ড, এক্সেল, গুগল শিটস, টাইপিং প্র্যাকটিস অ্যান্ড ডাটা ফরম্যাটিং। আপনাকে এখানে আরো শেখানো হবে রিয়েল প্রজেক্ট বেসড একটা ট্রেনিং আপনি এখানে করতে পারবেন। ফাইবার ও আপওয়ার্কে প্রোফাইল ও গিগ তৈরি সম্পর্কে জানতে পারবেন। ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন এবং কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, এবং কোর্স শেষে পেয়ে যাবেন একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি আন্তর্জাতিক মানের একটা সুন্দর সার্টিফিকেট আপনি পাবেন, যেটা সর্বদা সব জায়গায় গ্রহণযোগ্য হবে। আমরা আজকের ক্লাসে মূলত এইটুকুই জানাতে চাচ্ছিলাম যে আমরা টোটাল কোর্সের মধ্যে কি কি শিখবো, কি কি জানবো। তার মধ্যে এমএস ওয়ার্ড, এক্সেল, গুগল শিটস, টাইপিং স্পিড এবং টাইপিং ফরম্যাট যেটা, এটা জানার চেষ্টা, রিয়েল প্রজেক্টের ভিত্তিক যে ট্রেনিংটা এটা আমরা এখানে করব। ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার এগুলোতে জব পোস্ট কিভাবে করা হয় এবং এগুলোর প্রোফাইল খোলা, এগুলো সম্পর্কে আমরা বিশদভাবে জ্ঞান অর্জন করব, এবং ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করব এই ব্যাপারটাও জানবো। এর পরবর্তী প্রশ্নে আসি। পরের প্রশ্ন হচ্ছে ক্লাস কিভাবে করবেন। আমরা প্রতিটি ক্লাসের ভিডিও আপনাদের প্রোভাইড করব, রিসোর্স ফাইল যেগুলো যদি প্রয়োজন হয় প্রোভাইড করব, এবং প্রত্যেকটি ক্লাসের শেষে থাকবে ছোট্ট একটি অ্যাসাইনমেন্ট। প্রতি সপ্তাহে থাকবে মডিউল ভিত্তিক অ্যাক্টিভিটি থাকবে আপনাদের। আপনি চাইলে কমেন্ট বা ফেসবুক কমিউনিটিতে প্রশ্ন করতে পারেন। এইসব সুবিধা নিয়ে আমরা আমাদের এই যাত্রা শুরু করছি। এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসে ডেটা এন্ট্রির সাথে পরিচিতিমূলক একটি ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে টাইপিং স্পিড, টাইপিং প্র্যাকটিস, কিবোর্ড লেআউট এগুলো নিয়ে জানব। সুতরাং আজকে আর দেরি না করে আজকের অ্যাসাইনমেন্টটি করে ফেলবেন। আমরা আজকেও একটি অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছি, আপনি সেই অ্যাসাইনমেন্টটা আজকেই করে ফেলবেন। প্রথমে বলা হয়েছে typing.com, এই ওয়েবসাইটে গিয়ে একটা টাইপিং টেস্ট দিবেন। আপনি টেস্ট দেওয়ার পরে আপনি গুগল শিট বা এক্সেল ওপেন করবেন। এই এক্সেলটা নিজ দায়িত্বে ওপেন করে সেখানে নিজের নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন এবং আপনার ঠিকানা লিখে সেভ করবেন, এবং ওখানে আরো কিছু লিখবেন। ডাটা এন্ট্রি সম্পর্কিত 3টি কাজের নাম লিখবেন। ডাটা এন্ট্রিতে আপনি কি কি কাজ করতে পারছেন এরকম 3টি কাজের নাম লিখে ওই এক্সেল শিটে রাখবেন, এবং পরবর্তী ক্লাসে আমাকে জানাবেন যে আপনি এটা করতে পারছেন কিনা। থ্যাংক ইউ আজকের ক্লাসে সকলে জয়েন করার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।